কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে ডেপুটেশন ঘিরে উত্তেজনা, মুখোমুখি ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র সংগঠন। মুর্শিদাবাদ ইউনিভার্সিটির বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সোমবার কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে ডেপুটেশন কর্মসূচি পালন করে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ছাত্র পরিষদ। ডেপুটেশন ঘিরে শুরু হয় তীব্র উত্তেজনা ও বচসা, অভিযোগ পাল্টা অভিযোগ, ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কলেজ চত্বরে। ছাত্র পরিষদের জেলা সভাপতি মুসি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন দাবি দাবা নিয়ে ডেপুটেশন দিতে এলে তৃণমূল পরিচালিত ছাত্র সংগঠনের বহিরাগত কিছু ব্যক্তি আমাদের বাধা দেয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কলেজ ক্যাম্পাসের ভেতরে কোনো রাজনৈতিক দলের ইউনিয়ন রুম থাকার কথা নয়, অথচ সেই নির্দেশ অমান্য করে ইউনিয়ন রুম খোলা রেখে বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে অনৈতিক কাজকর্ম চালানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে এখনও মাত্র 30% ভর্তি সম্পন্ন হয়েছে, বাকি 70% ভর্তি ঝুলে রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে ইউনিভার্সিটির নির্বাচন না হওয়ায় ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। এই সমস্ত বিষয় তুলে ধরতেই ডেপুটেশন দিতে গেলে তৃণমূল ছাত্র সংগঠন বহিরাগতদের নিয়ে এসে বাধা দেয়। তাদের দাবি, যারা ইউনিভার্সিটির ভেতরে ছিল তাদের অনেকের কাছেই বৈধ আই কার্ড ছিল না। অন্যদিকে তৃণমূল ছাত্র সংগঠনের সদস্য কাইফ শেখ ছাত্র পরিষদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, ইউনিভার্সিটির ভেতরে আমাদের কোনো অফিস বা ইউনিয়ন রুম খোলা নেই। আমরা কলেজের গেটের বাইরে সংগঠনের ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছিলাম। 30% ভর্তি সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাপার। ইউনিভার্সিটির টেন্ডার বা অন্য কোনো অনৈতিক কাজকর্মের অভিযোগও তিনি নাকচ করে বলেন, ওগুলো ওদের নিজস্ব বক্তব্য, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। ডেপুটেশন ঘিরে উত্তেজনার জেরে কিছু সময়ের জন্য কলেজ চত্বরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ছাত্র রাজনীতিতে নতুন করে চাপান্তর শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলায়, ঐতিহ্যধরী জেলায় তোমাদের ভয় করার কোনো করার নেই। আমার বোনদেরকে বলবো, দাদাদেরকে বলবো, ছাত্র পরিষদ আছে, আমাদের সঙ্গে যোগাযোগ রাখো। আমাদের অফিসে বিষয়টা হচ্ছে যে প্রথমে যেটা বলা হয়, ওদের যে দাবি ডেপুটেশনে যেটা বলছে যে ছাত্র পরিষদের যে রুম, তৃণমূল ছাত্র পরিষদের যে রুম, ইউনিয়ন রুম, সেটা খোলা আছে। এটা মহামান্য হাইকোর্টের যে রায় দিয়েছিল, সে কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ, পশ্চিমবঙ্গের সব কলেজ ইউনিভার্সিটি বন্ধ আছে। তো আমাদের সেক্ষেত্রেও আপনারা দেখতে পারেন যে আমাদেরও টোটালটাই বন্ধ আছে। আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদটা করি তারা মাঠে ময়দানে খাটি এবং আমরা গেটই পাহারা দিই। আমাদের জন্য ইউনিয়ন রুম প্রয়োজন হয় না। দেখেন, ভর্তির যে বিষয়টা, সেটা আপনার ডাব্লিউপি যে সিএপি আগের বার যে ভর্তি হয়েছে, ছাত্রছাত্রীদের বিষয়, এগুলো তো ভর্তির বিষয়টা তো আমরা বলতে পারবো না যে কি ভর্তি হয়েছে না হয়েছে। এটা মানে অল ওভার পশ্চিমবঙ্গে টোটালটা এরকমই ছাত্রের প্যাটার্ন, মানে ভর্তি। অবশ্য তারা বলছে যে অবৈধভাবে টেন্ডারও হচ্ছে এবং সেই টেন্ডার কারা পাচ্ছে তারা কেউ জানতে পারছে না। দেখেন, এটা সম্পূর্ণ অথরিটির ব্যাপার, কি টেন্ডার হচ্ছে কি না হচ্ছে। আমরা এখানে ছাত্র রাজনীতি করি, আমাদের দেখার দায়িত্ব। কিন্তু আমার মনে হয় যে আমি 100% অ্যাসিওর যে এখানে কোনো দুর্নীতি হচ্ছে না। আমাদের অথরিটি যোগ্য অথরিটি এবং খুব ভালোভাবে ম্যানেজমেন্টটা করছে। যেহেতু এখন দীর্ঘদিন ধরে ভোট হচ্ছে না, আপনারা কি ভোটের পক্ষে? অবশ্যই। দেখেন, এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন, যেটা টোটাল দেখেন একটা, এটা হচ্ছে রাজনৈতিক বিষয়। আমরা যারা রাজনীতি করছি আমরা তো চাইবই যে ছাত্র ইলেকশন হোক, কিন্তু সেটার একটা প্রপার টাইম থাকবে, একটা সুযোগ সুবিধার একটা ব্যাপার। বহুদিন ধরে হচ্ছে না, তারা আপনারা দাবি জানিয়েছেন কলেজে ছাত্র ভোটের জন্য? আপনারা কোনো দাবি করেছেন আপনাদের তৃণমূলের তরফে? দেখেন, আমাদের তো এটা টোটালটাই বলা আছে, যখন ইলেকশন ডিক্লেয়ার হবে তখন জানানো যাবে। না, সেটা তো বহুদিন ধরে বন্ধ রয়েছে। তো যেমন ছাত্র পরিষদ দাবি করছে ছাত্র ভোটের, আপনাদের তরফ থেকে কোনো দাবি হয়েছে? কোনো আগামী 3 মাস বা 4 মাসের পরে যে আমরা দেখেন, কাউকে দাবি করেছেন? এটা হচ্ছে আলাদা বিষয়। এটা তো আমি দাবি করতে পারি না যে ইলেকশন কবে হবে কিংবা না, আপনারা তো দাবি করতে পারেন যে ইলেকশন কবে হবে না হবে থেকে ম্যানেজমেন্ট। হ্যাঁ, একদম একদম, আমাদের তো সেটা বলাই আছে। জেলা নেতৃত্ব থেকে আমরা জানিয়েছি এই বিষয়গুলো এবং প্রত্যেকটা জায়গাতেই এই জিনিসটাকে নিয়ে খুব আলোচনার মধ্যে আছে, আলোচনা চলছে। কি নাম আপনার? আমার নাম কাইফ শেখ। না, আমি মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। ছাত্র পরিষদ না তৃণমূল? তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। ঠিক আছে।
ইউনিয়ন রুমে অনেক রকমের কাণ্ড করে রাখা আছে, হাইকোর্টে এমনকি বলে রেখেছে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে, তারপরে চালু রাখা হয়েছে কলেজের মধ্যে কোনো ইউনিয়ন এখন থাকতে পারবে না। তারপরেও আছে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, তার অনেক নোংরা কার্যকলাপ হচ্ছে, পূর্ণ শিক্ষক নিয়োগ নেই, অনেক ধরনের সমস্যা নিয়ে আমরা রেজিস্ট্রারের সঙ্গে কথা বললাম এবং তিনি আশ্বাস দিলেন দেখছি। বাট আমরা তাদেরকে হুঁশিয়ারির সঙ্গে বললাম যে উনি তাড়াতাড়ি দেখছেন ব্যাপারটা, আর যত বহিরাগত আছে তাদেরকে বের করার ব্যবস্থা করছি। হ্যাঁ, এখনো খোলা আছে। আমি বললাম, উনি বলছেন আমি আজই দেখছি, আজকে নোটিশ করছি, তুমি আমাদেরকে লিখিয়ে দিলাম, আমরা ব্যাপারটা দেখছি, এটাই বলছে উনি। আর উনি তো মমতা ব্যানার্জির দালাল, উনি জানেন না এমন কিছু তো না। কলেজে টেন্ডার হচ্ছে এমন কলেজের এমন একজন পার্সন পাচ্ছে সেটা কেউ বলতে পারবে না, এমন একজন পার্সন আছে যে তার কাছে জিজ্ঞাসা করলাম সেটা উত্তর দিতে পারলেন না। কলেজে অ্যাডমিশন নেই, 30% অ্যাডমিশন হয়েছে, 70% অ্যাডমিশন হয়নি, কিন্তু সেই কোশ্চেন করার পরেও যে রেজিস্ট্রার তিনি উত্তর দিতে পারলেন না। এটাই হচ্ছে ছাত্র পরিষদ আগামী দিনে লড়বে, যা করতে হয় তাই করবে ছাত্র পরিষদ। ছাত্র নির্বাচন নবান্ন কথা দেখাচ্ছে, বলছে যে চাইছেন না কিছু করা হবে, বলছেন না। আমরা নর্মালি পেসফুলি এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম, ওরা বহিরাগত ঢুকিয়ে দেখে, আপনি এদেরকে দেখুন, আপনার রিপোর্টার আপনারা দেখুন, একটার কাছে আই কার্ড নাই, একটার সভাপতি মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ।